আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে আমাদের এই যে ছোটু অর্থাৎ বাজরিগার পাখির বাচ্চার জন্য কিন্তু খাঁচা কিনে নিয়ে আসলাম। তো সেই খাঁচাটা কিন্তু আমি এখন সেটিং করছি, কারণ ওকে একটা পাতিলের মধ্যে আমি রেখেছিলাম। সেই পাতিলের মধ্যে থেকে বের করে আজকে আমরা ওকে খাঁচার মধ্যে দিয়ে দিব। কারণ যে ও পাতিলের মধ্যে জায়গাটা ওর অনেক ছোট হয়ে গেছে, ও এখন একটু বড় হয়ে গেছে, তো সেই জন্য কিন্তু ওকে আমরা খাঁচার মধ্যে দিয়ে দিব। এই যে আমার মেয়ে পাখি নিয়ে খেলতেছে। তো আমি খাঁচাটা সেট আপ করতেছি, সেট আপ করার পরে হচ্ছে ওকে খাঁচার মধ্যে দেবো। ওর জন্য পানির পট লাগালাম। এই যে এটাতে পানির পট, কারণ সাথে সাথে বা কিছুক্ষণ পরে পানি খায়। তারপরে হচ্ছে আবার ইয়ে করলাম আর কি ওদের জন্য, হচ্ছে ওই খাবারের বাটি দিয়ে দেবো, কারণ খাবারের বাটিটা দিতে হবে, না হলে কিন্তু ও খাবার খেতে পারবে না। এই দেখেন, এই যে আমাদের ছোটকে কিন্তু আমরা খাঁচার মধ্যে দিয়ে দিয়েছি, এবং আমার মেয়ে হচ্ছে খাবারের বাটিটা নিয়ে এসেছে, ওকে খাবার দিব আর কি। তারপরে হচ্ছে আমরা ওকে আমাদের রুমের মধ্যেই রেখে দিব। রুমের মধ্যে ওকে রেখে দিব, আমরা ওকে উপরে কোথাও ঝুলিয়ে রাখবো না, ও আপাতত আমাদের রুমের মধ্যে থাকবে। পরবর্তীতে দেখি ওকে ওকে নিয়ে কি করা যায়, কারণ ও যেহেতু একটাই দুইটা বাচ্চা উঠেছিল, একটা অনেক আগেই মারা গেছে, আর এখন ও একাই আছে, তো দেখা যাক। তো আমরা কিন্তু ওকে এই যে খাঁচার মধ্যে দিয়ে দিলাম, এবং ওকে রেখে দিব আমাদের রুমের মধ্যেই এক পাশে। কারণ হচ্ছে আমি কিন্তু বাজিরিগার পাখি খুবই পছন্দ করি, এবং আমার ছেলে মেয়ে সবাই কিন্তু পাখিগুলো খুবই পছন্দ করে। আমাদের আরো পাখি আছে, সেখান থেকে বাচ্চা উঠেছিল। এটা এর নাম দিয়েছে আমার মেয়ে হচ্ছে ছোট্টু। এই ছোট্টুকে নিয়ে কিন্তু আমরা এই যে খাঁচার মধ্যে দিয়ে দিলাম। দেখা যাক ও কিভাবে ইয়ে করে আর কি। খাঁচার মধ্যে রাখার পরে আমরা ওকে রেখে দিব, তারপরে পরবর্তীতেও আমরা কি করব সেটা পরবর্তীতে দেখা যাবে। আর এই যে আমার মেয়ে কিন্তু ওকে নিয়ে খেলতেছে, আমার মেয়ে ওকে নিয়ে, তো ওকে নিয়েই কিন্তু ও সারাক্ষণ খেলাধুলা করে, এবং ওকে ছেড়ে দিলে দেখা যায় ওর মাথার উপরে এসে বসে, বা আমাদের রুমের মধ্যে ওড়ে। কিন্তু ও জানালা খুলে দিলে যদি হঠাৎ করে চলে যায়, যেন আমরা জানালা লাগিয়ে দিয়ে বা দরজা লাগিয়ে দিয়ে কিন্তু ওকে ছেড়ে যায়। আর বাজরিগার পাখির জন্য অবশ্যই কিন্তু আমরা যখন পানি দিব তখন সুন্দর পরিষ্কার পানি দিব। আর খাবারগুলো কিন্তু আপনাকে মাঝে মাঝে পরিষ্কার করে দিতে হবে, কারণ যেহেতু ও ছোট, খেতে পারে না। এতদিন হ্যান্ড ফিডিং করেছি, এই কয়েকদিন আমরা হ্যান্ড ফিডিং করেছি, আজকে হচ্ছে ওকে খাঁচায় দিয়ে দিলাম। তো দেখুন এই যে খাঁচায় কিন্তু খুব সুন্দর আছে, এবং আমার মেয়ে কিন্তু পাশে কিন্তু ওই ছোটকে দেখে খেলাধুলা করতেছে। কারণ ছোটু ও কিন্তু ভালোই, খুবই শান্ত এবং খুবই ভালো। ওকে খাবার খাওয়াইতে গেলে হ্যান্ড ফিডিং করেছি এতদিন। এই যে আমার মেয়ে নাচানাচি করতেছে ছোটকে দেখে। এতদিন আমরা হ্যান্ড ফিডিং করেছি, এখন হচ্ছে ওকে খাতায় দিলাম। ও দুই একটা করে খাবার খাওয়া শিখেছে, খাবার খাওয়া শিখে গেছে বিধায় কিন্তু ওকে আমরা খাঁচার মধ্যে দিলাম, কারণ যেহেতু পাতিলের মধ্যে তো অনেক একটা ছোট জায়গা, ছোট্ট অবস্থায় ওকে আমরা পাতিলের মধ্যে রেখেছিলাম। ও যখন বড় হয়েছে তখনই কিন্তু ওর জন্য আমি একটা খাঁচা কিনে এনেছি, খুবই পছন্দ করছে একে, এই জন্য খাঁচাটা কিনে আনা। তো ভালো থাকবেন সবাই।